আজ লিসবন থেকে এত দূরে চলে গিয়েছিলাম যে সেখানে গিয়ে যা দেখলাম তা আমার কল্পনার বাইরে ছিল। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ কাজ করতে করতে কখন যে শহরের বাইরে চলে গিয়েছি নিজেও ভাবতে পারিনি। সেখানে গিয়ে যা দেখলাম সত্যিই আমাকে অবাক করেছে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়েছি। তার সাথে আজকের ইনকামটাও ছিল অনেক ভালো। এক কথায় আজকের দিনটা ছিল অসাধারণ। তাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব সেই অসাধারণ জায়গাগুলোতে, যা দেখে আপনারাও মুগ্ধ হবেন। আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই আছি আপনাদের সাথে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভ্রমণ এবং কাজের গল্প। অর্ডার পেয়ে গেলাম এই অফিসের সামনে থেকেই। এখানে বিশাল বড় একটা জাম লাগিয়ে রয়েছি। কবেলা অর্ডারটা দিয়েছি, 3টা অর্ডারে 10 টাকা, 10 টাকা সামথিং, 10 টাকার উপরে প্রায়। দেখি রেডি নাকি। হো, ফাইনালি পাইলাম। ও দুই হেলা অনেকক্ষণ বসায় রাখছে। সো হ্যালো ভাই ব্রাদার, কী অবস্থা সবার, কেমন আছেন? দিস ইজ হাবিব। সো গাইস, ওই যাই আপনাদের আজকে দেখাবো। ওয়েদারটা খুব ভালো, কালকার মধ্যে এত গরম না। 70 রেটে নিয়ে যাই আমরা। ও আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো অর্ডার আছে। সোমবার দিন সচরাচর এত অর্ডার থাকে না, কিন্তু আজকে এলাম না, ভালোই দিছে অর্ডার। এই যেমন এই যে এক অর্ডার, এই অর্ডারে প্রায় 11 টাকা, 11 ইউরো। আজকে কি আমি 100 টাকা করতে পারবো? এরে সিগন্যালটা পড়ে গেছে, তাই না বললাম। কি করুম, বয়ে থাকুম। এইটাও মেরে দিই, হ্যাঁ, কারণ পঁচাশি দেখছেন, পিক আপ না দিতে দিতে 85টা যায়। কি একটা অবস্থা। রে সামনে একটা টমটম, এই টমটমের পিছনে পড়লে জান আর জান থাকবো না। চলে আসলাম আমরা বেলেম। এই বেলেম থেকে আর 2টা অর্ডার আমার পিক আপ করতে হইব। দেহ দিয়ালা ওই থেকে পিক আপ করতে হবে। ও মাই গড, এমন একটা জায়গার থেকে পিক আপ করতে হবে ভাই, একবারে ডেঞ্জারাস। কি বলুম আপনাদেরকে, মানুষটা ভরা, পার্কিংয়ের জায়গা নাই, ডর করে, বুঝছেন না এসব জায়গায় যাইতে। জরিবা নাই নাকি খাই। তো অর্ডারটা তো বড়। দেখছেন এই এলাকাটায় প্রচুর পরিমাণে টুরিস্ট আসে। এইখানে সামনে মিউজিয়াম আছে, তারপরে এখানে একটা বিখ্যাত দোকান আছে, নাতার দোকান, মানে সুইট পর্তুগালের। তাই আর কি এখানে প্রচুর ভিড়। এই যে দেখেন, আহা কি কমু ভাই, এখানে দেখেন মানুষ, দেখেন এত পরিমাণ মানুষ ভাই, কই যাবো কোন দিয়ালা। এখান থেকে আমি সামনে গাড়ি রাখতে পারুম, দেখি সামনে গিয়ে আহেন। ট্রাম্প এই দামি হুন্ডাটার সামনে। ওকে, আল্লাহ জানে রেডি নি কি দোকান এটা, ট্রাম্পের আদলে বানানো। ট্রাম্প বলতে ছোটো ছোটো এগুলা, ওই যে রেডি মনে হয় রে।
Hola. Deutsch. Miguel M. Miguel L. Yep. Obrigado. এই যে মিউজিয়াম দেখেন কত সুন্দর, এটার ভিতরে মানুষ আসে ঘুরতে। যাক, আরো কাজ চলতেছে অবশ্য। জায়গাটা বিশাল সুন্দর। এই যে একটা টেম্পু, এই টেম্পুর পিছনে থাকলে যান শেষ। সচরাচর আমি এই চিপা রাস্তাতে আসি না, ওই মেন রাস্তা দিয়ে আসি। আজকে আসলাম কারণ এইখানে একটা প্রথম অর্ডারটা নিলাম না, ওইটা এই সামনেই দিতে হইব। ওকে, আবার দিতে হইব এই জায়গাটায় থইয়া লইয়া গাড়িটা। Obrigado. Ciao. ট্রেন যাচ্ছে, ট্রেনের রাস্তা এটা। এই যে চিপা চাপা রাস্তাটি ভাই, এই ট্রেনের রাস্তায় মানে বৃষ্টির দিনে এতটাই রিস্ক কি কমু আর। আমার বাইকও একবার পড়ে গেছিল, পড়ে গিয়ে ফাইটে গেছে। নর্মালি সমস্যা নাই এমনি, কিন্তু বৃষ্টির দিনে ভেরি ডেঞ্জারাস। সো সমস্যা নাই। এখন মিগুয়েল এল রে খাবারটা দিয়ে আসি আগে। ফ্রন্ট রাইট না, রাইট নেওয়ার দরকার নাই, আমি আইটটা গিয়ে দিয়েই নাকি কি কোন আবারও দিতে গেলে আবার কোন দিক দিয়ে আবার বাই করে কে জানে। বিশাল বড় লোকের বাড়ি দেখা যায়, বাংলো। খাবারটা বাই করে রাখি। মিগুয়েল এল কোনটা? এই যে এল। ওকে, hola, boa tarde. Obrigado. 12 মিনিট লাগবো দাঁড়াইতেছে। ওহো, আর নদীর সাইড দিয়া বাইক চালাইলে কি মজা লাগে জানেন? গরমের দিনে একটা ঠান্ডা বাতাস হয়, মানে শরীরটা একদম শীতল করে ফেলায়, খুবই ভালো লাগে। ওহ, সামনে সাগর দেখছেন, পরিবেশটা কি দেখছেন, ফুলগুলা দেখছেন কত সুন্দর। আমি যদি পারতাম এই ফুলগুলা বাংলাদেশে নিয়ে যেতে এরকমভাবে, আসলে বাংলাদেশে নিয়েও লাভ নাই। এরকম যদি রাস্তাঘাটে এরা ফুল হয় ভাই, ছিঁড়া হিলে যাব। ফুল ছিঁড়া ভালো না, ফুল গাছেই সুন্দর।
এখানে তো দাঁড়ানো সম্ভব না কোনো জায়গায়, বুঝছেন না, তাই আর কি থামতে পারলাম না। আই এম সরি ব্রাদাররা। টুরিস্টের গাড়ি এটি, টুরিস্ট আসে এইসব জায়গায়। ও একটা কল দিছে 4 টাকার আবার, গুড। কই পাড়াই বলে আজকে আমারে, এখন কোথায় থামতে পারি? এই জায়গাটায় থামাই গাড়িটা। Muito obrigado. Boa tarde. ম্যাকডোনাল্ডসটা, এই ম্যাকডোনাল্ডস থেকে এখন অর্ডার পিক আপ করতে হইব। কোন দিয়ে যাম? এই জায়গায় তো কাজ চলতেছে, সো গাড়িটা এনে রাখি। ওইটা কোথায় যাবো নি? ম্যাকডোনাল্ডসের যে গেটগুলো আছে না, সবই মনে করেন একই রকম। বাবারে বাবা, সিটির থেকে দূরে হইলেও কম সুন্দর না। পিছন দিয়ে লাগাই দিবনি, আল্লাহ জানে। পরে যান তোর করে বুড়া বুড়ারা গাড়ি চালায়, ঠাস করে পিছন দিয়ে লাগাই দিতে লয়। এই ওয়ালটা না থাকলে সুন্দর একটা ভিউ দেখা দিয়ে পারতাম আপনাকে। কই যাইতাছি দেখেন। এই জায়গাটা তো এর আগে কখনো যাওয়া হয় নাই। রে, এটা তো মনে হয় কালীবাড়ি ব্রিজটা রে। এখানে একটা কনসার্ট হয়েছিল, দেখাই যায়। কনসার্টের দিন তো, সব জায়গায় কনসার্ট হয়। মানুষ নাই এক্সট্রা যে বাইরে হাঁটার জন্য, কিন্তু জায়গাটা বিশাল সুন্দর, একদম পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এই যে একটা জায়গা, এটা আমার উবার লাইফে মনে হয় আমি কখনো আসি নাই, এই রাউন্ড বোর্ড পার হই নেই। এই জায়গাটা রাখি গাড়িটা, দিছে না রে, লিফট আছে। এই লিফটগুলা বহুত ছোট ছোট, অনেক আগের লিফট। এখন আপনাদেরকে দেখানোর পালা যে আসলে আমি কত টাকা ইনকাম করলাম, এত দূরে চলে আসছি। তো আমার এখান থেকে যাইতে লাগবো, দাঁড়ান আমি আমার অফিসের লোকেশন দিই, 18 কিলোমিটার। 18 কিলোমিটার এখান থেকে আমার যাইতে লাগবো। ওকে,
18 কিলোমিটার দিয়ে যাইতে হইব আমার, মানে খালি যেতে হইব। সো সমস্যা নাই। তো আমার ইনকাম কত হইল, এই যে দেখেন ইনকাম 26 টাকা 12 পয়সা। তো 26 টাকা 12 পয়সা বাংলাদেশের কত, 3,000 3,500 টাকা। 3,500 টাকা আমি কতক্ষণ ইনকাম করলাম আপনাদের সাথে কত শেয়ারই করলাম, প্রায় 2 ঘন্টায়, মানে এত টাকা, বুঝছেন। তো সারাদিন কাম করুম, সারাদিন আরও হইব ইনশাল্লাহ, মাত্র বাজে 2:30। সো আজকের মতো এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিবেন। ধন্যবাদ, লাভ ইউ অল, চাও, টাটা, গুড বাই।